দেশের বিভিন্ন বাজার এখন ভরপুর শীতের সবজিতে, দামও কমেছে, তবে ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, গত সপ্তাহের তুলনায় বাজার দরে আসলে কি পার্থক্য দেখছেন আপনি? শুভ সকাল মনিরা। আসলে এক মাস পরে কিন্তু বাজারের নিত্যপণ্যের যে দাম সেগুলো কমতে শুরু করেছে। পাশাপাশি শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলোর দাম কিন্তু প্রতিটির কেজিতে 10 থেকে 15 টাকা, কিছু কিছু সবজি আবার 20 টাকা কেজিতে কমেছে। আজকের বাজার দর যদি আমি আপনাকে বলি, যে গত সপ্তাহে যে সিম বিক্রি হয়েছে 120 টাকায়, সেই সিম এই সপ্তাহে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। দেশি গাজর 60 টাকা, টমেটো 80 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। এছাড়া আকার ভেদে বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা। গত সপ্তাহে কিন্তু এই বেগুনের দাম ছিল প্রায় 140 থেকে 150 টাকা কেজিতে। এছাড়া মূলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। লাউয়ের দাম কমে নেমেছে 70 টাকা পিসে। পেঁপে আগের দামে বিক্রি হচ্ছে। এছাড়া নতুন আলু গত সপ্তাহে 160 টাকা কেজিতে বিক্রি হলেও এই সপ্তাহে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে উঠেছে পেঁয়াজ পাতা কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। সব কিছু মিলে বলা যায় আসলে শীতকালীন সবজিতে বাজার ঠাসা থাকায় সব কিছুর দাম কমে এসেছে। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়তে থাকায় এই দাম আরও কমছে, কিংবা আগামী সপ্তাহে এই দাম আরও কমে আসবে। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চিটাগংয়ের বাজার পরিস্থিতিতে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জানাবেন সেখানকার বাজার দর। ধন্যবাদ রিয়া আপনাকে। আপনি যেমনটা ঢাকার বাজারে খবর জানাচ্ছেন, তেমনিভাবে চট্টগ্রামের বাজারে আমরা দেখতে পাচ্ছি শীতকালীন সবজিতে ভরে গেছে বাজার। তবে দাম কিছুটা কমেছে, যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কমেনি এমন অভিযোগ করছেন এখানে যারা বাজার করতে এসেছেন। যেহেতু ছুটির দিন সবাই বাজার করতে ছুটে এসেছেন, তো সবজির পাশাপাশি আমরা একটু দেখানোর চেষ্টা করছি মাছের বাজার। তো মাছের বাজারে কিন্তু দেখা যাচ্ছে ক্রেতাদের সমাগম অনেক বেশি, মাছের দামও কিন্তু অনেক বেশি বলে আমাদেরকে জানিয়েছেন। তো লইট্টা মাছও বিক্রি করা হয় 200 টাকার উপরে, এমনকি অন্যান্য যে মাছ আছে দেখতে পাচ্ছেন সব ধরনের মাছে ভরে গেছে বাজার। তবে মাছের দাম একটু বেশি হওয়ার কারণে যারা ক্রেতা তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি কুষ্টিয়াতে, আমার সহকর্মী আছেন লালনের কাছে। জয়, আপনি চট্টগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমরা ঢাকার বাজারের খবর দেখলাম। কুষ্টিয়ার বাজার যদি একটু বলি, কুষ্টিয়া কিন্তু সবজি উৎপাদনে সমৃদ্ধ একটি জেলা। এই জেলায় কিন্তু প্রায় 9000 হেক্টরের বেশি জমিতে কিন্তু আগাম শীতকালীন এবং শীতকালীন সবজি চাষ করছেন কৃষকরা। তো যেহেতু হাতের নাগালেই সবজিগুলো পাওয়া যাচ্ছে, তারপরেও আমরা দেখছি যে খুচরা যে বাজার, সেই বাজারে কিন্তু এখনো খুব বেশি প্রভাব পড়েনি। এখনো কিন্তু গত সপ্তাহে যে দামে বিক্রি হয়েছে সবজিগুলো, সেই কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে। কিন্তু এই বাড়তি দাম খুচরা বাজারে থাকলেও অতিরিক্ত দাম বা বাড়তি দাম কিন্তু কৃষক পাচ্ছেন না। কৃষকরা কিন্তু অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে মধ্যস্বত্বভোগী বা এক শ্রেণীর ব্যবসায়ী রয়েছেন যারা এই সবজিগুলো কিনে তারা কিন্তু আসলে বাড়তি লাভ করছেন। এবং আমি দেখেছি কৃষকের বাজার থেকে কিন্তু এই শহরের বাজারগুলোতে প্রায় দ্বিগুণ দামে সবজিগুলো বিক্রি হচ্ছে। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে সবজির বাজার নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাদের।